আসসালামু আলাইকুম। আরজেনাস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের খুব সহজেই মজাদার ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে দুধ। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। এখন চুলার জালটা বাড়িয়ে দুধটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ জাল করার পর দুধটা ফুটে গেছে। এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে দুধটা অনবরত নাড়তে হবে। 1 লিটার দুধ জাল দিয়ে আমি এখানে প্রায় হাফ লিটার মতো তৈরি করে নেব। এখন মিষ্টির জন্য এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। পুডিংয়ের এই দুধ যত বেশি ঘন হবে পুডিংটা খেতে তত টেস্টি হবে। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল করার পর চিনিগুলো ভালোভাবে গলে গেছে আর দুধটাও কমে অর্ধেক হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দুধটা ভালোভাবে ঠান্ডা করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য অন্য একটা পাত্রে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর 1 চামচ জল। এখন চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এই অবস্থায় এখানে কোনো চামচ বা হাতা ব্যবহার করা যাবে না। ক্যারামেলের এই পাত্রটা এভাবে হালকা করে ঘুরিয়ে নিতে হবে। আর চুলার জালটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। 3 থেকে 4 বার এভাবে পাত্রটা ঘুরিয়ে ঘুরিয়ে চিনিগুলো গলিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর ক্যারামেলের সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব, কারণ এই পাত্রটা যে গরম আছে সেই গরমেই ক্যারামেলের কালারটা আরও অনেকটাই ডিপ হয়ে যাবে। চুলার জালটা বন্ধ করে যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রে গরম অবস্থায় ক্যারামেলটা দিয়ে দিলাম। আপনারা এখানে স্টিলের টিফিন কৌটো বা অন্য কোনো পাত্রতেও তৈরি করতে পারেন। আমি এখানে কাচের একটা বাটি নিয়েছি। কাচের বাটি নিলে অবশ্যই সেটা ওভেন প্রুফ হতে হবে। এখন এই পাত্রটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা পাত্রের চারিপাশে ভালোভাবে সেট করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ ঘোরানোর পর ক্যারামেলটা পাত্রের মধ্যে ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করার জন্য এই পাত্রটা এক সাইডে রেখে দেব। তারপর অন্য একটা বাটিতে নিয়ে নিলাম ডিম। 1 লিটার দুধের জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের কোনো গন্ধ থাকবে না। তারপর জাল করে রাখা ঘন দুধটা এখানে দিয়ে দিলাম। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ডিম আর দুধ ভালোভাবে মিশিয়ে একটা ছাঁকনির উপরে রেখে এভাবে দুধটা সেঁকে নেব। এভাবে সেঁকে নিলে পুডিংটা অনেক স্মুথ হবে আর মুখে দিলে একদম মুখের মধ্যে মিলিয়ে যাবে। দুধটা ভালোভাবে সেঁকে নিয়ে যে পাত্রে আমি
ক্যারামেলটা সেট করেছিলাম সেই পাত্রের মধ্যে এখন এই দুধটা দিয়ে দেব। তারপর একটা ফয়েল পেপার দিয়ে পাত্রটা ভালোভাবে ঢেকে দেব। এখন চুলার জালটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 মগ পরিমাণ জল। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে সাবধানে পুডিংয়ের এই পাত্রটি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে 30 থেকে 35 মিনিটের জন্য রেখে দেব। 30 থেকে 35 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। তারপর সাবধানে পুডিংয়ের উপরে যে ফয়েল পেপারটা আছে সেটা খুলে নেব। এখন একটা স্টিক দিয়ে দেখে নেব পুডিংয়ের ভিতরে ভালোভাবে জমেছে কিনা। একটা স্টিক দিলে যদি স্টিকের গায়ে পুডিং লেগে থাকে তাহলে বুঝতে হবে পুডিংটা এখনও ভালোভাবে জমেনি। স্টিকটা একদম পরিষ্কার আছে, তার মানে পুডিংটা খুব ভালোভাবে জমে গেছে। এখন ঢাকনা দিয়ে পুডিংটা ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দেব। পুডিংটা ঠান্ডা হওয়ার পর আমি 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। পুডিংটা খুব ভালোভাবেই জমে গেছে। পুডিংটা ঠান্ডা হওয়ার পর অবশ্যই 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে। এখন একটা ছুরি দিয়ে এভাবে পুডিংয়ের চারপাশটা ভালোভাবে ছাড়িয়ে নেব। এভাবে ছাড়িয়ে নিলে পুডিংটা খুব সহজেই উঠে আসবে। এভাবে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের উপরে এভাবে উল্টে পুডিংয়ের এই পাত্রটা সাবধানে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার ক্যারামেল পুডিং। এখন আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।